বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের ওপর পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে চীনের পণ্যের ওপর নতুন করে আরও ২১% বাড়িয়ে শুল্ক ১২৫% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, পুরো বিশ্বের সঙ্গে লড়াইয়ে না গিয়ে চীন বনাম আমেরিকা যুদ্ধেই মনোনিবেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দেন ট্রাম্প। তিনি লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫% ধার্য করছি এবং এটি তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে। ট্রাম্প লিখেছেন, ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলো বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রার মানের কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচনার অনুরোধ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, প্রথম আমলের অসমাপ্ত কাজই সম্পন্ন করতে চাইছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, তখন আমাদের সঠিক কাজ করার সময় ছিল না, তবে আমরা এখন তা করছি। বিশ্লেষকদের মতে, এই শুল্ক আরোপের লক্ষ্য হল চীনকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার পতন। ২০১২ সাল থেকে চীনের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য বৃদ্ধি পেতে থাকে। এরপরে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে রোলস রয়েস, জেনারেল মোটরস এবং ভক্সওয়াগেনের জন্য বিশ্বের বৃহত্তম বাজারে পরিণত হয়েছিল। ধারণা করা হচ্ছিল, চীন আরও ধনী হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জনগণ রাজনৈতিক সংস্কারের দাবি করতে শুরু করবে, কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলোর মধ্যে প্রথমটি কখনোই ঘটেনি। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ক্ষমতা ধরে রেখেছে। আর চীনও এখন কেবল রপ্তানির উপর নির্ভরশীল নয়, বরং প্রকাশ্যে আরও বেশি প্রভাবশালী হওয়ার পরিকল্পনা করছে। ২০১৫ সালে চীনের মেড ইন চায়না ২০২৫ জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রকাশ্যে আসে। এর এক বছর পরই ক্ষমতায় আসেন ট্রাম্প। তিনি প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধের মাধ্যমে এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করেন, ঐকমত্যকে ছিন্ন ভিন্ন করে দেয়। তার উত্তরসূরি জো বাইডেনও চীনের উপর তার বেশিরভাগ শুল্ক বজায় রেখেছিলেন। যদিও তারা নিঃসন্দেহে চীনকে কিছুটা যন্ত্রণা দিয়েছে, তবে তারা চীনা অর্থনৈতিক মডেল পরিবর্তনের জন্য খুব বেশি কিছু করেননি। চীন এখন বিশ্বের ৬০% বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করে। এগুলোর একটি বড় অনুপাত তাদের নিজস্ব ব্র্যান্ড দ্বারা তৈরি। আর ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে এসে চীনের সেই মডেলই ভেঙে দিতে চাইছেন। বেশ কয়েকদিন ধরে রিপাবলিকান এবং ব্যবসায়িক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের কাছে অতিরিক্ত শুল্ক বন্ধ করার জন্য চাপ দিয়ে আসছিলেন, কারণ তাদের আশঙ্কা ছিল নতুন শুল্ক আরোপের কারণে হওয়া বাণিজ্য যুদ্ধে বিশ্বব্যাপী মন্দা তৈরি হবে। তবে এরপরও ট্রাম্প বলেছেন, আমার নীতি কখনো পরিবর্তন হবে না। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, আর্থিক বাজারের দরপতন নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের অভ্যন্তরে ক্রমবর্ধমান উদ্বেগই একমাত্র কারণ যা ট্রাম্পকে শুল্ক স্থগিত করতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগের কথা জানায়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ট্রাম্পের কাছে উদ্বেগগুলি উত্থাপন করেছিলেন যখন হোয়াইট হাউসের অর্থনৈতিক কর্মকর্তারা তাকে মার্কিন ট্রেজারি বাজারে ত্বরান্বিত বিক্রয় সম্পর্কে অবহিত করছিলেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আর্থিক বাজারটা খুবই জটিল, আমি এটি দেখছিলাম। এখনকার আর্থিক বাজার সুন্দর, কিন্তু হ্যাঁ, গত রাতে দেখলাম মানুষ একটু অস্বস্তিতে ভুগছিল।